ওদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। সুপ্রিম কোর্টের চারিদিকে নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। মাজার গেটের সামনে অবস্থান নিয়েছে সেনাবাহিনী। ট্রাইব্যুনালের ভেতরে আর বাইরে পুলিশ রয়েছে, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কর্মীরাও সেখানে রয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মোটরসাইকেল বেশি চেক করা হচ্ছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। যারা নাশকতা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় 1400 মানুষের প্রাণহানি এবং প্রায় 25,000 মানুষকে মারাত্মক আহত করার অভিযোগ তাদের বিরুদ্ধে, এবং সেই অভিযোগের ভিত্তিতে মামলা হয়। গেল বৃহস্পতিবার আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আবারও ট্রাইব্যুনালে যেতে চাই। এ পর্যায়ে যুক্ত হচ্ছে সহকর্মী সৈকত সাদিক। সৈকত, একটা বিষয় অনেকেই জানতে চাইছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই একটা প্রশ্ন, যেহেতু আপনি এখানে আছেন, আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন। আসলে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুজনই তো পলাতক, এবং আজকে যদি সর্বোচ্চ শাস্তির রায়টা আসে তাহলে এই রায় কার্যকরের ক্ষেত্রে তাদেরকে দেশে আনার জন্য কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হতে পারে, আইনগতভাবে কোন কোন ধাপগুলো আসলে রয়ে যায় একটু জানাবেন, এবং সবশেষে যথারীতি কটা নাগাদ আসলে কার্যক্রম শুরু হবে একটু জানাবেন আমাদেরকে। রাকিব, গত কয়েকদিন ধরে কিন্তু ট্রাইব্যুনালের যে আইনি ব্যাখ্যা, যে বিষয়গুলি আপনি বলছিলেন যে শেখ হাসিনা যে সর্বোচ্চ শাস্তি হয়, বা তার সরকার যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছিলেন তাদের দুজনের যদি সর্বোচ্চ শাস্তি হয়, তারা যেহেতু দুজনই পলাতক আছেন, তাহলে পরের বিষয়টা কী হবে এই বিষয় নিয়ে কিন্তু আমরা আগে রাষ্ট্রনিযুক্ত যে আসামি পক্ষের যে আইনজীবী স্টেট ডিফেন্স যিনি রয়েছেন আমির হোসেন, তার সাথে কথা বলেছি। এবং গতকালকেও কিন্তু প্রসিকিউটর গাজী এম.এস. তামিম তিনিও বিষয়টা জানিয়েছেন। আজকে যখন এই রায়টা হবে, রায় ঘোষণার পর যেহেতু তারা দুজন পলাতক রয়েছেন, তারা এই বিষয়টাকে তাদের দুজনকে ফেরত আনার ব্যাপারে আবারও ইন্টারপোলের রেড নোটিশের ব্যাপারে কিন্তু তারা জারির জন্য তারা এখান থেকে চিঠি দেবেন। যেহেতু দুজন আসামি পলাতক রয়েছে, তাদের আবারও যেহেতু একবার ইন্টারপোলের চিঠি দেওয়া হয়েছিল, এর বাইরে যে আরেকজন আসামি যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী মামুন, তার পক্ষে যেহেতু একজন আইনজীবী আছেন, তিনি বলেছেন আজকের এই আদালতের এই রায়ের পরে তারা আপিলে যাবেন। যেহেতু আপনি জানেন যে বিষয়টা এইখান থেকে সরাসরি সর্বোচ্চ আদালতে যেতে হয়, আপিল বিভাগে যেতে হয়, হাইকোর্টে যাওয়ার সুযোগ নেই। সেই দিকে এখানকার যে এই আসামি চৌধুরী আবদুল্লাহ মামুনের পক্ষের যে আইনজীবী রয়েছেন, তিনি এটা বিষয়ে আপিলে যাবেন। আর দুজনের ব্যাপারে এই প্রসিকিউশন পক্ষ থেকে ইন্টারপোলে চিঠি দেওয়া হবে। আর আমি যদি মামলার কার্যক্রমে যদি আবার একটু আসি, আমরা গতকালকেই জেনেছি যে আজকে বেলা 11টা বাজে এই ট্রাইব্যুনাল 1 বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 বেলা 11টা থেকে বসবে। হয়তো 11টার থেকে আরও কিছুক্ষণ দেরি হবে, একটু ঠিক 11টা বসলে যে আমরা রায়টা 11টায় পাবো তা না। এর আগে গত 13ই নভেম্বর যখন এই মামলাটির আজকে রায়ের দিনটা ধার্য হলো, ওই দিন কিন্তু 12টার পরে বসেছিল। হয়তো আমাদের 11টার পর আর অপেক্ষা করতে হবে। কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এই মামলার যারা আইনজীবী, যারা দীর্ঘ 1 বছরের বেশি সময় এই মামলাটি নিয়ে লড়েছেন প্রসিকিউশনের পক্ষ থেকে বা রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তো আছেনই, স্টেট ডিফেন্স হিসেবে যেই আমির হোসেন, সবাই কিন্তু আদালতে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন কখন আদালত বলবে। এবং আমরা যদি এই ট্রাইব্যুনালের ফটকটা, প্রধান গেটটা দেখাতে চাই, এই গেটটা যদি দেখাতে চাই, এই গেটের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট জোরদার করা হয়েছে। ভিতরে কিন্তু এখন পর্যন্ত যে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ের বা অফিস বা কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মী বা কোনো সাংবাদিক বা অন্য যারা এই মামলা দেখতে এসেছেন বা মামলার সংবাদ সংগ্রহ করতে এসেছেন, তাদের এখন পর্যন্ত ট্রাইব্যুনালের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যদিও ট্রাইব্যুনাল এরিয়া আমরা রয়েছি, কিন্তু মূল এজলাসে যেতে হলে যেই গেটটা দিয়ে প্রবেশ করতে হয়, সেখানে কিন্তু আজকে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর এই মামলায় এখন যে একজন গ্রেপ্তার আছেন, তাকে কিন্তু সকাল 9টার দিকে কিন্তু ট্রাইব্যুনাল নিয়ে আসা হয়েছে, একটি নীল প্রিজন ভ্যানে করে তাকে নিয়ে আসা হচ্ছে। এবং ট্রাইব্যুনালের নিচতলায় যে হাজতখানাটা রয়েছে, সেখানে তাকে এখন পর্যন্ত রাখা হয়েছে। যখন মামলার কার্যক্রমটা শুরু হবে, তখন তাকে কিন্তু আবার এজলাসে বা আদালতে উঠানো হবে। সব মিলে রাকিব, যে বিষয়টা এখন পর্যন্ত হচ্ছে যে দীর্ঘ 1 বছরের বেশি সময়, জুলাই অভ্যুত্থানের পর যখন এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলো এবং সেই গঠনের পরে 1 বছর বেশি সময় ধরে মামলা কার্যক্রমটা শুরু হয়েছে। এবং আপনি জানেন যে 1 বছরের উপরে আসলে এই কার্যক্রম চলছে, এবং সুনির্দিষ্টভাবে বললে 1 বছর 3 মাস 3 দিন। নিশ্চয়ই আপনি আছেন সৈকত সাদিক, আপনার কাছ থেকে ট্রাইব্যুনালের আপডেট পরবর্তীতে জানতে পারবো। সহকর্মী সৈকত সাদিক আমাদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন।